কাঞ্চনজঙ্ঘা বা দার্জিলিং এর টাইগার হিল নয়, আজকে আমরা বার হয়েছি দুবাইয়ের আলিন শহরে। আর আলিনের পাহাড়ে এখন আমরা উঠছি। সালাম নমস্কার, চলে এলাম আবার নতুন একটা ব্লগ, নতুন একটা ভিডিও নিয়ে। আমি ফিরোজ আর আপনারা দেখছেন বেটার বাঙালি। তো এখন আমরা যে উঠছি আলিনের পাহাড়ে, আর খুব সুন্দর এই পাহাড়ের ভিউ। অনেক সিনেমাতেই দেখা গেছে হিন্দি বা বাংলায়। তো আজকে আমরা সেই পাহাড়ই আজকে দেখতে বেরিয়েছি। আর এই যে কিছুটা ভিউটা, এখন আমরা পাহাড়ে সবে উঠতে চালু করেছি। আর এই যে ভিউটা কিছুটা এই ধরনের, খুব সুন্দর ভিউ এখানকার। জাবাল হাফিজ সংযুক্ত আরব আমিরাতের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। প্রায় 500 বছরেরও বেশি পুরাতন এই পর্বতটির উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 1240 মিটার। এটি সংযুক্ত আরব আমিরাত ও ওমানের সীমান্তে অবস্থিত। জাবাল হাফিজ থেকে ওমানের শহর আল বুরাইমি কাছাকাছি। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের আলিন শহর, যা আবুধাবির পূর্বাঞ্চলে অবস্থিত। এখানে জলবায়ু দেশের অন্য জায়গার তুলনায় বেশ কিছুটা ঠান্ডা। সারা গ্রীষ্ম জুড়ে যখন দুবাইয়ের তাপমাত্রা 40 ছাড়িয়ে যায়, তখন জাবাল হাফিজের তাপমাত্রা দুবাইয়ের তুলনায় বেশ কিছুটা কম। জাবাল হাফিজের জাঁকজমকপূর্ণ ঋতু হলো শীতকাল। শীতকালে এখানে অনেক পর্যটক এসে থাকে অন্য সময়ের তুলনায়। এই জাবাল হাফিজে 500টিরও বেশি সমাধি রয়েছে, যা 5000 বছরেরও আগের, যা দেশটির ব্রোঞ্জ যুগের সূচনা নির্দেশ করে। ডেনিশ গবেষকেরা সর্বপ্রথম এই স্থানটি অনুসন্ধান করেছিলেন। তখন তারা এই সমাধিগুলোতে তামা এবং সিরামিক বস্তু আবিষ্কার করেছিলেন। তো এখন আমরা চলে এসেছি একদম পাহাড়ের উপরে। আর এখান থেকে একদম মানে শহরটা একদম ছোট্ট পাড়া দেখাচ্ছে, এখান থেকে একদম একটুখানি লাগছে। আর এটা অনেকটা উপরে আছি আমরা, আর কান একদম ধরে গেছে। কানে কিছু হালকা হালকা শুনতে পাচ্ছি, মানে কিছু সেই কেমন একটা টাইপের লেগে গেছে, তালা লেগে যাওয়ার মতো যাকে বলে। একদম মাইন্ড ফ্রি যাকে বলে, ব্যাপক লাগছে। হেভি জায়গা, দারুণ একদম, বলার মতো নয়, এত সুন্দর জায়গা। এই যে বিড়াল, এ উপরে ওঠা যাবে তো। আর এই যে নিচে থেকে, মানে উপর থেকে, সরি উপর থেকে এই যে শহরটা, এইদিকে একটুখানি ওই সাইডে শহরটা আছে। দারুণ শহর একদম, মানে ছোট্ট পাড়া লাগছে আলিন শহরটা। আর এটা পুরো একদম আমরা আছি এখন পাহাড়ের ওপর। ওই যে একটা বাংলো, গোপুরতে জুম নেই তাই দেখানো যাবে না। এখানে একটা খেজুর বাগান আছে, এত পাহাড়ের ওপর খেজুর বাগান। হ্যাঁ, এই যে পুরো এখন পাহাড়ের ওপর। এইখান থেকে ফটো তুলবে, ওখান থেকে ফটো তুলবে, এখানে আসে। এই যে একটা ফটো তোলা হচ্ছে এখন, নিচে থেকে তুলছে, আসছে। খুব সুন্দর লাগছে। হ্যাঁ, এই যে একটা জয়তুন গাছ, যে অলিভ গাছ বলে, এখানে অলিভ বাগান এটা দেখা যাচ্ছে। অনেক অলিভ গাছ আছে এখানে, আর খেজুর গাছ আছে অনেক, কিন্তু তালা মারা। আফসোস, কারুর ফার্ম, পার্সোনাল ফার্ম হয়তো, তো ঢোকাটাও ঠিক হবে না। আর এই পাহাড়টা খুবই সুন্দর, মানে লাল সাদা একদম, যে সূর্যের আলোটা যখন পড়ছে না, ব্যাপক লাগছে। এই যে ভিউটা আমি দেখাচ্ছি। তো এই যে এইখান থেকে যে সিটির ভিউ, একদম শহরের ভিউ একদম ব্যাপক দেখা যাচ্ছে। আর যে বড় হাইওয়ে আছে, রোডের ওপর যে বড় বড় গাড়িগুলো যাচ্ছে, একদম সে পিঁপড়ের মতো লাগছে আর কি। চিটিকি জয়সা যাকে বলে, হিন্দিতে বলে যে চিটিকি জয়সা, তো পিঁপড়ের মতো লাগছে। আর খুব সুন্দর লাগছে এখান থেকে। রাতের অন্ধকারে যখন লাইট জ্বলবে, এইখান থেকে নিচের যে সৌন্দর্যটা আরো ফুটে উঠবে, আরো খুব সুন্দর লাগবে। তো এবার আমরা এখান থেকে নিচের দিকে চলে যাবো। তো এখানটা ঘুরলাম, এখান থেকে ঘুরে এবার আমরা গাড়িতে বসে পড়েছি। এখানটা যা ছিল একটু ফটো তুলে নিলাম, দেখলাম। হ্যাঁ, আপনাদেরকে দেখালাম যা কিছু আছে। তো এখান থেকে এবার যাবো আমরা অন্য জায়গায়, এখন নিচের দিকে নামবো। তো সবই শেয়ার করবো, দেখুন ভিডিওটা। আরো আশা করছি ভালো লাগছে। এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং আর খুবই একটা সুন্দর জায়গা। হ্যাঁ, ব্যাপক একটা জায়গা। এই জন্য নেমে যাবো। খুব সুন্দর রোড এখানে, রোড একদম মানে পাহাড়ে গাড়ি চালানো, কিন্তু যে চোখ বুঝে পাহাড়ের রোডে গাড়ি চালানো যাবে সেটা এই জায়গাতে, তাই না? একদম চোখ বন্ধ করে এখানে গাড়ি চালানো যাবে, এত সুন্দর রোড, ব্যাপক লাগছে। এখান থেকে ভিউটা যে
নিচেকার শহরের ভিউটা, এখান থেকে নিচে শহরের ভিউ একদম অসাধারণ আসছে গাড়ির ভিতর থেকে। এই যে দিনের বেলায় সূর্যের আলো পাহাড়ে পড়তেই পাহাড়গুলো এক নতুন রং পায়, আর দিনের শেষে রাতের আঁধার নামলে রাস্তার দুই দিকে থাকা ল্যাম্পপোস্টগুলো যখন জ্বলে ওঠে তখন জাবাল হাফিজ এক নতুন রঙে সেজে ওঠে। একদিকে যেমন আরবের লাল বালির মরুভূমি পর্যটকদের মন কেড়ে নেয়, তেমনি অন্যদিকে জাবেল হাফিজও কিছুটা অংশে কম নয়। এখানে বহুত পর্যটককে এই সুন্দর আকর্ষণের কারণেই টেনে নিয়ে আসে। যারা দুবাই বা আবুধাবি ভ্রমণের চিন্তা মাথায় করে রেখেছেন তাদেরকে বলবো একবার অবশ্যই জাবেল হাফিজটা ঘুরে নেবেন। জীবনের বেশ কিছুটা মুহূর্ত চিন্তামুক্ত হয়ে এই পাহাড়ের উপরেই কেটে গেল। তবে আমাদের এখান থেকে যাবার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু বাধ্য, আবার একটা নতুন জায়গার সন্ধানে বেরিয়ে পড়লাম তাই এখান থেকে। তবে যেতে যেতে খুব সুন্দর এই দৃশ্যগুলো দেখে চোখ ঠান্ডা হয়ে গেল আর মনটা খুশিতে ভরে গেল। আপনারাও আসছেন কবে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন এই জাবেল হাফিজ। আর যারা আগেই ঘুরে ফেলেছেন তারাও নিশ্চয়ই জানাবেন কমেন্ট করে যে আপনাদের এই জায়গাটা কেমন লেগেছিল আর কবে এসেছিলেন। তো এটাই ছিল জাবেল হাতিফের একটা ছোট্ট ভিডিও, যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি ভিডিওটা ভালোই লেগেছে, আর লম্বা না করে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আবার এখান থেকে আমরা যাচ্ছি একটা অন্য জায়গায়, নতুন জায়গায়। তো কোন জায়গায় যাচ্ছি সেটা পরের ভিডিও চোখে রাখুন, পরের ভিডিওতে এসে যাবে। তো এখান থেকে যাচ্ছি, আবার আসবো একটা নতুন ব্লগ নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আমি নিয়ে বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই।